আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি ইলিশ মাছ দিয়ে জালি কুমড়োর ঝোল রান্না করব। তো আমি এখানে ইলিশ মাছ তেলে ভেজে নিয়েছি, আর এখানে আমি জালি কুমড়ো কেটে নিয়েছি। তারপরে আর এখানে আমি মশলা পেস্ট করে নিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমার ভিডিওর সঙ্গেই থাকুন। আপুরা, আমি একটা পাতিল বসিয়ে দিলাম এবং পেঁয়াজ কাটা দিয়েছি। এবারে চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিয়ে দিলাম। দিব সরিষার তেল, পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার আমি মশলা পেস্ট করে রেখেছি, আমি দিয়ে দিব। মশলাগুলো আমি কষিয়ে নেব। তো মশলাগুলো কষানো হয়ে গেল। এবার আমি জালি কুমড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিয়ে জালি কুমড়োগুলো কষিয়ে নেব। তারপরে আমি জালি কুমড়ো কষিয়ে নিচ্ছি, আর একটু মিট কষাতে হবে। আর জালি কুমড়ো দিয়ে কিন্তু ইলিশ মাছ ঝোল রান্না করলে অসাধারণ একটা মজাদার রেসিপি রান্না হয়। আমি আবারও ভেজে দেবো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আপুরা, জালি কুমড়ো কষানো হয়ে গেছে। এবার আমি জলের পানি দিয়ে দেব। তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এবারে আমি তেলে ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দেব। এবারে আমি ঢেকে দিয়ে বড় কুঠিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম জালি কুমড়ো দিয়ে ইলিশ মাছ ঝোল তরকারি রান্না। তো
তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন।